আজ এই ছোট গাড়িটা কিভাবে চালাতে হয় এই গাড়িটা চালানো শিখাবো। এই গাড়িটা প্রথমে আমরা দেখবো, দেখুন, ব্রেক, ক্লাচ, অ্যাক্সেলেটর। এভাবে কিন্তু হবে না, আমরা শুরুতে কি করছি ভুল বলছি। অ্যাক্সেলেটর, ব্রেক, ক্লাচ, অ্যাক্সেলেটর, ব্রেক, ক্লাচ। আমরা মনে রাখবো সবসময় বাম পাশে সবসময় ক্লাচ থাকবে, আর মাঝখানে সবসময় ব্রেক থাকবে অ্যাক্সেলেটরের পাশে। তো এই জিনিসটা আমরা নতুন অবস্থায় অবশ্যই মুখস্থ করে নিব, এই তিনটা জিনিস, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসুন, ড্রাইভিং সিটে আপনি বসবেন। ড্রাইভিং সিটে বসার আগে অবশ্যই আপনার এই সিটটা অ্যাডজাস্ট করে নেবেন, আপনার সাথে মিলিয়ে নেবেন যে আপনার পা আর বডি ঠিক আছে কিনা, সঠিকভাবে আপনি লাগাল পাইতেছেন কিনা, সবকিছু পা শর্ট হইতেছে কিনা, লম্বায় কম হইতেছে কিনা, বা বেশি হয়ে গেছে না, হাঁটু হাঁটু এদিকে বাইজে যাইতেছে কিনা, বসতে আনইজি ফিল হয় কিনা। এক কথায় এটা দেখে সুন্দর করে সিটটা মিলিয়ে নিবে, তারপরে সিটে বসবেন। বসে আপনার মিলিয়ে দিতে হবে লুকিং গ্লাস। দুইটা লুকিং গ্লাস দুই পাশ থেকে সুন্দরভাবে মিলিয়ে নিবে। তারপর এক নজর আমি আপনাদেরকে গাড়িটা দেখাই, গাড়ির সেটিংস গুলো একটু দেখাই দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা দেখুন স্পিড মিটার, হ্যাঁ, এটা আরপিএম মিটার, হ্যাঁ বুঝতে পারলেন তাই না। আর এটা হলো ইঞ্জিন রেস মিটার, এটা তেলের মিটার। আমরা মিটার সম্পর্কে জানলাম, এটা ডিজিটাল মিটার। আর এবার আমরা জানবো গিয়ার সম্পর্কে। দেখুন এই গাড়িটার গিয়ার সাধারণত সামনে, অন্য অন্য গাড়ির গিয়ার এখানে থাকে আমরা জানি হ্যান্ড ব্রেকের পাশে, কিন্তু এটা সামনে দেওয়া হয়েছে। এই গিয়ারটা, এই গিয়ারটা সামনে, যেহেতু আমি আপনাদেরকে বোঝাই, একেবারে 1 নাম্বার গিয়ারের জায়গায় সামনে ঠেলা দিয়ে এভাবে দিলে ব্যাক গিয়ার হলো, আবার বরাবর পিছনে দিলে 1 নাম্বার হলো, নিউট্রাল করে সামনে দিলে 2 নাম্বার হলো, নিউট্রাল করে পিছনে দিলে 3 নাম্বার হলো, আবার নিউট্রাল করে ডাইন পাশে চাপ দিয়ে সামনে দিলে 4 নাম্বার গিয়ার হলো, আবার নিউট্রাল করে পিছনে দিলে 5 নাম্বার গিয়ার হলো। তাহলে আমরা ম্যানুয়াল গাড়ির গিয়ার সম্পর্কে সুন্দরভাবে বুঝতে পারলাম যে গিয়ারটা কিভাবে হয়। দেখুন সবকটা গিয়ারের মাঝখানে নিউট্রাল দেওয়া আছে। দেখুন এখানে নিউট্রাল মানে মাঝখানে শূন্য, জিরো, মাঝখানে কিছুই নেই। সব গাড়িগুলো সবকটা গিয়ারের সামনে, মাঝখানে, পিছে সব জায়গায় কিন্তু নিউট্রাল। দেখুন আর এর পিছে নিউট্রাল, 2 এর পিছে নিউট্রাল, 4 এর পিছে নিউট্রাল, 1 এর সামনে নিউট্রাল, 3 এর সামনে নিউট্রাল, 5 এর সামনে নিউট্রাল। নিউট্রাল সামনে অবস্থান করবে মাঝ জায়গায়। তো আমরা এটা বুঝলাম। এবার আমরা একটু কি বুঝবো, একটু গুরুত্ব দিয়ে স্টিয়ারিং। স্টিয়ারিং কি বুঝবো? স্টিয়ারিং ধরাটা আপনাকে সঠিকভাবে শিখতে হবে। সর্বপ্রথম আপনি যেটা শিখবেন, স্টিয়ারিং আপনি কিভাবে ধরবেন। স্টিয়ারিং ধরার জন্য আপনাকে নির্দিষ্টভাবে দূরত্ব বজায় রাখতে হবে, হাত একটু দূরত্ব রাখতে হবে। যেমন এটা বোঝানোর জন্য আমি আপনাকে বোঝাতে পারি, যদি হাতটা এভাবে রাখেন সেটা কিন্তু ধরাটা সঠিক হলো না, এভাবে রাখলেন সঠিক হলো না, এভাবে ধরলেন সঠিক হলো না, এভাবে ধরলেন সঠিক হলো না। তো কিভাবে হলো? আপনার নির্ধারিত দূরত্ব আপনার বডি থেকে, আপনার শরীরের বডি থেকে নির্ধারিত দূরত্ব থাকবে। অর্থাৎ আপনার কনি যেন, হাতের এই কনি যেন এখানে এভাবে লেগে না থাকে, সেই জন্য নির্ধারিত এরকম স্পেস রাখতে হবে, শরীর থেকে আলাদা রাখতে হবে হাত। এই জন্যই এই যে দেখুন এই সিস্টেমটা আপনি অবলম্বন করতে পারেন। প্রত্যেকটা গাড়িতে এই রাউন্ডটা থাকে, এভাবে এখানে এই রাউন্ডটার মধ্যে রাখবেন, এখানেও রাখবেন না, এখানেও রাখবেন না। সঠিক ধরার নিয়ম এখানে, এই রাউন্ডে 2 হাত রাখবেন, রেখে স্টিয়ারিং ধরবেন। আর এখানে রেখে যখন আপনি এভাবে কাটিং করবেন তখন সুন্দরভাবে কাটিং হবে। আর যদি এখানে ধরেন, এখানে ধরে কাটিং করতে চান তাহলে কিন্তু কাটিংটা উল্টা হয়ে গেল, কাটিং করতে গেলে হাত ছুড়ে যেতে পারে, হ্যাঁ উল্টা হয়ে গেল। আর এখানে হলো সঠিক ধরার নিয়ম, স্টিয়ারিং ধরার সঠিক জায়গা, এটা হলো মাপ মতো। তা এবার আসুন আমরা শিখবো অন্য অন্য কিছু। আপনি সাধারণত ভুলে যান, নতুন যারা ভুলে যায়, হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেকটা ওঠানো নামানোর জন্য এখানে দেখুন একটা সুইচ রয়েছে, এই সুইচটাকে যতক্ষণ টিপ না দিবেন ততক্ষণ এটা উঠবেও না নামবেও না, এখানে পুশিং করতে হবে। এটাকে এভাবে পুশিং করলে সুন্দরভাবে নিচে নেমে যাবে, এটা হ্যান্ড ব্রেক নেমে গেছে। আবার যখন উপরের দিকে টান দিবেন তখন হ্যান্ড ব্রেক উঠে গেছে। আর এটা বোঝার জন্য আপনাকে এখানে একটা লাইট দেওয়া হয়েছে, এই যে এখানে একটা লাইট আছে, এই লাইটটা আপনি ফলো করবেন। যখন দেখবেন আমি এটা নিচে নামাইতেছি, দেখুন এটা টিপ দিলাম, নিচে সারি দিলাম, দেখুন এখানে লাইটটা অফ হয়ে গেছে। আবার যখন হ্যান্ড ব্রেক টান দিলাম, হ্যান্ড ব্রেকের লাইটটা জ্বলে উঠছে, এই দেখুন নিভে গেছে, এই জ্বলে উঠছে। নিভে গেছে মানে হ্যান্ড ব্রেক এখনো দেওয়া নাই।
জ্বলে উঠছে মানে হ্যান্ড ব্রেক এখন দেওয়া আছে। তাহলে আমি আশা করি এটা তো বুঝাতে পারছি সুন্দর করে, তাই না? আপনাদের যদি বুঝতে সমস্যা হয় লিখবেন, আমি আবারও আপনার জন্য ভিডিও তৈরি করব। এবার আসুন, ফুল ক্লাস করলাম, ক্লাস করে সুন্দরভাবে 1 নাম্বার গিয়ারটা পিছে দিলাম, পিছে 1 নাম্বার দিলাম, আস্তে করে ক্লাস চাললাম, গাড়িটা দেখুন সামনে দেখে যাইতেছে, হ্যাঁ আগাইছে। আবার গিয়ার 2 নাম্বার দিব, 2 নাম্বার দেওয়ার জন্য আমরা এই যে দেখুন নিউট্রাল করলাম, সামনের দিকে ধাক্কা দিলাম, আস্তে করে ধাক্কা দিলাম, 2 নাম্বার গিয়ার কিন্তু লেগে গেছে। এবারও সামনে যাবে, কারণ আমি 2 নাম্বার দিয়েছি। এবার দেখুন নিউট্রাল করলাম, একবারে ফুল বামে চাপ দিয়ে সামনে দিলাম, ব্যাক গিয়ার লাগছে। এবার আস্তে আস্তে করে আমি ছাড়বো, গাড়ি পিছে যাচ্ছে। তাহলে আমি ম্যানুয়াল হিসাবে আপনাদেরকে ম্যানুয়াল গাড়ির গিয়ারটা বোঝানোর জন্য সেভাবে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে লিখে জানাবেন। আর নতুন নতুন কিছু শিখতে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন, যারা ম্যানুয়াল গাড়ি চালাইতে পারে না তারা যেন শিখতে পারে।